সকল প্রশংসা সেই মহান আল্লাহ পাকের, যিনি সমস্ত বিশ্ব ভূখণ্ড, আকাশ বাতাল, পানি মাহুল, যা কিছু আছে সকল কিছুর সৃষ্টির মালিক তিনি। আমাদের মাঝে যে মুর্শিদ, প্রাণপ্রিয় মুর্শিদ, মানব মুক্তির মুর্শিদ, তিনি এসে যে ধর্মটি পরিচালনা করলেন, সে ধর্মটির নাম আদম ধর্ম। অতীতে যে ধর্মগুলো ছিল সেগুলি কোনো জাতীয়বাদের ধর্ম নয়। ধর্মের দিকে ডাকলেও যে যেখানে যাই করো হয়তো এই সুরতেই থাকবে, আল্লাহ মাপসাপ করে জান্নাতে নিয়ে যাবে। কিন্তু আমাদের মুর্শিদ পাক এই মাপসাপের কোনো বিষয়াদি রাখে নাই। তো যাই হোক, আমাদের পাশ থেকে আজ মুর্শিদ পাক অনেক দিন হলো গত হয়ে গেছে। আমরা যারা অনুসারীগণ পৃথিবীতে আল্লাহ পাক এখনো বাঁচায় রাখছেন, এজন্যে লাখো কোটি সালাম ও শুক্রিয়া। আমরা যারা পৃথিবীতে আসি, তিনি ওফাত হওয়ার পরপরই যে বিশৃঙ্খলা আমরা অনুসারীগণ তৈরি করে নিয়েছি বা শুরু করেছি, ইহা কখনোই শোধন হওয়ার বা সেই মুক্তির পথে যাওয়ার রাস্তা নয়। আমাদের মাঝ থেকে মুর্শিদ চলে গেছেন, এখন পর্যন্ত আমরা বলছি না যে হায় আল্লাহ আমাদের কি হবে, আমরা আর কোথায় পাবো এই আমাদের মুক্তির গায়েবী বা অদৃশ্য বাণী আমাদের কে শোনাবে। যে আদম নূর তুমি পৃথিবীতে প্রেরণ করেছ, তাকে জাগ্রত করিয়াছ, তিনি জাগ্রত হয়ে মানব জাতিকে যাহা শুনালেন, বুঝালেন, সেই বুঝের মধ্যে যে মানব জাতির অন্তরে দোল খায়ে তেনাকে স্বীকৃতি দিল, তারাই তো একমাত্র সেই আদম জাতের সামিলে পৌঁছাবে। এর মধ্যেও কতকে আছে যারা হয়তো নিলে, বায়াত নিলে বা তওবা নিলে আমরা এই মানুষগুলোকে খাটা খুটাইয়া অর্থ করি নিয়ে আমরা একটা সমাজে চালাকি করে চলবো, এরকম মানুষজনও আসবে। কিন্তু হায়, কে শব্দে বলে উঠবে যে ইয়া মুর্শিদি, ইয়া মুর্শিদি, ইয়া মুর্শিদি। আজ আমাদের মাঝ থেকে চলে গেছে। আমরা অনেকে বা দেখা যাচ্ছে যে আমাদের মধ্যে সেই হঠকারিতা, পৃথিবীর গুণী মানুষ যারা, তারা সেটাকে আনন্দ মনে করতেছে। কিন্তু এর মধ্যেও হয়তো এমন এমন অনুসারী আছে যে তারা এখন পর্যন্ত বলতেছে যে ইয়া মুর্শিদি, ইয়া মুর্শিদি, ইয়া মুর্শিদি, ইয়া মুর্শিদি। আমরা সাপ্তাহিক জালসায় উপনীত হয়েছি যাতে আমরা সেই মুর্শিদ অবর্তমানে নিজেরা একত্রভাবে চলতে পারি, বসতে পারি, উঠতে পারি, মিল মহব্বতে সেই মুর্শিদের গুণগান, সেই আল্লাহর গুণগান আমরা গেয়ে যেতে পারি। আর বিশ্ব মানব জাতিকে যেন সঠিকভাবে জানাতে পারি যে এটা এখন বর্তমান দিনী যুগ, সূর্যের যুগ, আদম যুগ। এখানে আর কেউ কোনো কথা বললেও সেটা থাকবে না। হয়তো যারা জ্ঞানী বিচক্ষণ মানুষ আছে, এনারা অনেকটাই বোঝেন যে সময় কাল পাত্র ভেদ। যিনারা হয়তো লেখাপড়া করছেন, এনারা এটা পরিষ্কারভাবেই বোঝেন যে এক এক সময়ে এক এক রকম কথা, এক এক রকম শিক্ষা, এক এক রকম আচরণ, এক এক রকম মতবাদ চলে আসে। ঠিক পৃথিবীটাও এই মানব জাতি চালায়। অতীত থেকে চিন্তা করলে
মানব আজ যে বিজ্ঞানে পৌঁছাইছে, অতীতে তো আর এই বিজ্ঞান ছিল না। এখন মানব বিজ্ঞান দ্বারা এই পৃথিবীকে চালনার আশাবাদী, যাতে আমরা যে বিজ্ঞান শিখেছি এই বিজ্ঞানের মধ্যে আজ মানব জাতিকে অনেক উন্নয়নের পথে নিয়ে এসেছে। যাই হোক, আমি সেদিকে যাব না। তার কারণ আমরা আজ নাবালক যে মানুষ বসেছি, আমাদের জ্ঞানহীন সেই মুর্শিদের আশায়, সেই মুর্শিদি আসনে আমরা আজ উপনীত হয়ে কথা বলতেছি, শিক্ষাচরণ করতেছি, শিক্ষা নিচ্ছি। শিক্ষা নিয়ে আমাদের ভবিষ্যৎ জীবন আলোময় করার জন্য আমরা এখানে উপনীত হয়েছি। এই যে আমরা আলোময় করব, সেই আলোর মধ্যে যদি কোনো রকম গুণ ক্রিয়া ঢোকে তাহলে সেটাকে পরিষ্কার দেখা যায়। যেমন সূর্যের আলো, সেই আলোর যদি কোনো রকম কিছু আসে তাহলে মানব যেমন দৃষ্টি দ্বারা একটা পরিষ্কার দেখে, ঠিক অনুরূপ এই দিনী যুগের দিনী মুর্শিদের কাছ থেকে যিনারা এই দিনী ধর্ম গ্রহণ করেছেন, এই আলোর ধর্ম গ্রহণ করেছেন, এই সূর্য ধর্ম গ্রহণ করেছেন, তেনারা ঠিক এই আলোর মধ্যেই পরিষ্কার দেখেন। অতীতকাল চলে গেছে, মানব এখন ভবিষ্যতে, আমরা যেখানে আছি বর্তমান, আমাদের বর্তমান যেখানে আদম নূর উপস্থিত হয়ে অবতারই ঘটালেন, সেটাকে মেনে নিয়ে আমরা কিভাবে অন্য কিছুর বক্তৃতা করি? এটা আমাদের পক্ষে গোঁড়ামি ছাড়া আর কিছুই নাই। আমরা নিজেকে বড় করি, আমরা নিজে কিভাবে অহংকার করি। মোটেও অহংকারের শাস্তি কি এটা আপনাদের হয়তো জানা নেই। যেনারা অহংকারে যাবেন, তেনা হিংসা নিন্দায় যাবেন, তেনাদের দৃষ্টি নাই, বন্ধ, তাদের ভিতরে কোনো নূর নাই। যদি তোমরা হিংসা নিন্দায় থাকো তাহলে তোমাদের অন্তরের দৃষ্টি অবশ্যই অন্ধকার হয়ে গেছে। এখন যে দৃষ্টি দিয়ে দেখো সেটা নিজের ভিতরে নিজে জ্ঞান, কিছু বুদবুদে জ্ঞান উৎপন্ন করো, সেই জ্ঞান দ্বারা কথা বলে থাকো। কিন্তু সেই আলোর দৃষ্টি দ্বারা দেখে যে কথা বলা, তা তোমাদের সমর্থে নাই। যদি থাকতো তাহলে আজ এতদিন হলো মুর্শিদ পাক পৃথিবী থেকে আড়াল হয়েছেন, তোমরা গেয়ে উঠতে যে আমরা সেই আদম নূরের অনুসারী, আমরা সেই বিলায়েতের অনুসারী, বিলায়েতি। এ পর্যন্ত যখন একটি অনুসারীও এ শব্দগুলো ব্যবহার করছে না, তাহলে এনারা অবশ্যই ভুলের জগতে আছে। আমি তেনাদেরকে বারবার বলি যে তোমরা এখনো সংশোধন হও। তার কারণ এই হায়াতকাল চলে গেলে আর সংশোধনের রাস্তা পাবে না। পূর্বে যেখানে ছিলে ঠিক সেখানেই গোড়া যাবে, পৌঁছে যাবে। গোড়া যাবের থেকে মুক্ত হতে সেই ইল্লিন জগৎ, আসমান জগৎ, এটার কথা অনেক জায়গায় লেখা আছে। রাবিগণরা লিখছে, কোরআনে কারিমের মধ্যেও এই লিখছে যে একটা হলো ইল্লিন জগৎ, একটা হলো সিদ্দিন জগৎ। যেমন এ জগতে বলা হয়েছে যে কিয়ামতের দিন সাদা রশির ন্যায় যে ইমানদার ব্যক্তি, যে মমিন ব্যক্তি, যে সেই দিনী যুগের মুর্শিদের কাছ থেকে তওবা নিয়ে যে দিনী মানবে পরিণত হয়েছে, তাদের কাছে এই রশি চলে আসবে। সে রশি ধরা মাত্র ইল্লিনে চলে যাবে। আবার যদি কোরআনের ভাষায় যাই, তাহলে কোরআনের ভাষায় এমনও কথা আছে যে এখানে যারা সেই নিজেকে শুদ্ধ সঠিক করে সেই সাদা গুণে পরিণত করবে, তারা ওই অবস্থাতেই কিয়ামত পর্যন্ত পৃথিবীতে থাকবে। এই কুন, সাদা কুন, ইহা কখনোই পানি ধ্বংস করতে পারবে না, মাটিও ধ্বংস করতে পারবে না, আগুন ধ্বংস করতে পারবে না, বাতাসও ধ্বংস করতে পারবে না।
এই সেই মহাপ্রলয় বা সেই কিয়ামতের দিন, যাহা 12 সূর্যের তাপের কথা বলা হয়েছে, যে একবারে সূর্যের 12টি মুখ হবে, সেই মুখ থেকে উম, আলোক রশ্মি বের হয়ে মাটি পোড়ায়ে তামা করে দেবে। ওই কুন সেদিনও পুড়বে না। আর এদের কথাই বলা হয়েছে, হাদিসে আসে বা অতীতের ওলামায়ে একরামগণও বলে থাকে যে আল্লাহ হিসাবের দিন উম, সবাইকে দেখবে কিন্তু তাদেরকে দেখবে না। আল্লাহ পাক বলবেন ফেরেশতাদের, হে ফেরেশতারা, আমার অমুক জাতি নাই, তুমি তাদেরকে নিয়ে এসো। এরা অত্যন্ত কষ্টকর, অত্যন্ত আমার জ্বালা সহ্য করেছে, এরা কোনোটাতেই কোনো কিছু করে নাই। এরা সূর্য সূর্য মানব বা সূর্যের ন্যায় জ্যোতির ন্যায় মানব, তাদেরকে তোমরা আমাদের আমার কাছে নিয়ে এসো। তো এই যে কেতাবাদির কথা আমাদের মাঝে রয়ে গেছে, কোরআনে কারিমে রয়ে গেছে, রাবিগঞ্জরা বর্ণনা করছে, তারপরে এই যে ওয়াইজিনরা ওয়াজ করে, কিন্তু আমাদের মুর্শিদ পাক আমাদেরকে কি দেখালেন সেটা বিষয় আমরা কতদূর অবগত আছি। তিনি যে এনে দিছেন, তিনি যেটি এনে দিছেন সেই ইমানে এনে দিছেন, ইমানে এনে দিয়ে ইমানের নূর তিনি, সেই ইমানের নূর তিনি দান করে সেই নূরের নূরই করেছেন। তাহলে সেই ইমান কি, সেই ইমানে এনে দিল, সেই জিনিসটাই বা কি, সেই জিনিসের নূরের নূরই করেছেন। আমরা অনেকেই অনেক রকম কথা বলি, এখানে আমাদের কি মিরাজ তত্ত্ব, কি জ্ঞান তত্ত্ব আমাদের আছে। জ্ঞান দিয়ে উদ্ভাবন করলে যদি তাহার হাকিকত না দেখা যায়, না বোঝা যায়, কখনোই ওই জ্ঞান সহি বলে গণ্য হয় না। তার কারণ যে হাওয়াই জ্ঞান বলে আখ্যায়িত করা হয়। আর ওই জ্ঞানের যে ব্যক্তি হাকিকতি দেখে, সরার এলমে সরার তাসাব দেখে, সে ব্যক্তি শুদ্ধ সঠিকভাবে সেই জ্ঞানের বর্ণনা করতে পারে। তার কারণ সে বলে দেখে দেখে। আর যেনা দেখেন না তেনা বলেন মন গড়া ভাবে। একজন এক কথা বললেই আর একদিকে ঠেলে নিয়ে যায়। পৃথিবীতে দেখো এরকম বহু চলতেছে, বহু লোক কথা বলতেছে, বিভিন্ন ধর্মের লোক কথা বলতেছে, বিভিন্ন ধর্মের মধ্যে এরকম উপকারটা ছড়া রেখেছে, কিন্তু প্রত্যেক ধর্মেই একটা সত্যের বাণী বলে আখ্যায়িত আছে যে তোমরা কখনোই মিথ্যা বলো না, মিথ্যা কর্ম করো না, মিথ্যা রেজেক খেও না, মিথ্যা রেজেক ভক্ষণ করো না। তো আমরা এগুলা মুসলিম হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্ট হোক, জৈন হোক, পাদ্রী হোক, যেটাই হোক, সব ধর্মের ধর্মযাজকই বলতেছে, কিন্তু বললে কি হবে, সেটা সেও কি সেই নূরের নূরি নিজেকে পরিণত করতে পারছেন? মোটেও না। হায়াতে থাকতে যদি নিজে নিজেকে সেই নূরের নূরির পরিণত না করতে পারে, তাহলে এই আদম নূর কখনই তাদেরকে সাফায়ত করবে কিনা আমার বুঝে আসে না। তো যাই হোক, আজকে হয়তো অনেকে আরো কথা বলবে, নাকি হয়তো আরো দু একজন বলবে, তারা হয়তো বেশ উপদেশ দিবে। সেদিক থেকে আমরা হয়তো অনেক কিছু কথা পাবো, অনেক কিছু জানতে পারবো। যেহেতু আমাদের মুর্শিদ পাক আমাদের কাছে নেই, এই জন্যে খুবই দুঃখিত। আমরা যাতে সবাই বলে উঠে থাকি দিনের মধ্যে যে সেই মুর্শিদের, আমরা যে এখানে আসি এটা হইতেছে হলো অত্যন্ত মহা সাগরময় বা মহা কঠিনময় জগৎ। এই কঠিনময় জগতের মধ্য থেকে যাতে আমরা সেই মুর্শিদের ছায়াতলে আমরা আখিরাতের জগতে ফিরে যেতে পারি, এই বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় হোক আদম নূরের।